পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আপনি আসছেন, ঠিক আছে, তো ওই জায়গা থেকে কোন সাহসে নিয়ে কথাটা বললাম আমি জানতে চাই আজকে। হবিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা এনামুল হাসান ওরফে নয়নকে আটকের প্রায় ১৫ ঘণ্টা পর ছেড়ে দিতে বাধ্য হয়েছে পুলিশ। অভিযোগ উঠেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের চাপে তাদের মুক্তি দেওয়া হয়। ২ জানুয়ারি শুক্রবার বিকেলে শায়েস্তাগঞ্জ থানায় এ ঘটনা ঘটে। থানা ঘেরাও করে রাখা ছাত্র নেতাদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে বানিয়াচং থানায় আগুন দিয়ে এক পুলিশ সদস্যকে পুড়িয়ে হত্যার কথা বলতে শোনা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ভাষ্য, এনামুল ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকলেও পরে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নিজেকে জড়ান। আর পুলিশের ভাষ্য, আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এনামুল হাসানকে গত বৃহস্পতিবার মধ্যরাতে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। এনামুলকে আটকের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার নেতাকর্মীরা তার মুক্তির দাবিতে গতকাল দুপুরে থানা ঘেরাও করেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক মাহাদি হাসানের নেতৃত্বে একদল নেতাকর্মী ওসির কক্ষে অবস্থান নেন। তাঁরা দাবি করেন, এনামুল হাসান একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও পরে তিনি জুলাই আন্দোলনে জড়িত হন। তাঁরা এনামুলকে ছেড়ে দেওয়ার দাবি করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালামের সঙ্গে মাহাদি হাসানের উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। মাহাদিকে বলতে শোনা যায়, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা সরকার গঠন করেছি। এই জায়গায় আপনারা আমাদের প্রশাসনের লোক, আপনারা আমাদের ছেলেদের গ্রেফতার করে নিয়ে এসেছেন, আবার আমাদের সঙ্গে বার্গেনিং করছেন। খবর পেয়ে বেলা ৩টের দিকে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম শায়েস্তাগঞ্জ থানায় ছুটে যান। তার মধ্যস্থতায় বেলা ৩:৩০টার দিকে এনামুল হাসানকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে মাহাদি হাসান ফেনী ভয়েসকে বলেন, আটক হওয়া ছাত্রনেতা একসময় ছাত্রলীগ করলেও তিনি জুলাই আন্দোলনে আমাদের সঙ্গে সক্রিয় ছিলেন। তিনি দাবি করেন, শায়েস্তাগঞ্জ থানার পুলিশ আগেও অপরাধ করেছে, তাদের ৩ নেতাকর্মীকে আটক করে। এবং একই সাথে আমি আরেকটা কথা বলতে চাই, যদি ছাত্রলীগ পূর্বে করার কারণে যদি একটা মানুষ অপরাধী হয়ে থাকে, তাহলে তো আমাদের যে সকল মূল সমন্বয়কারী ভাইরা ছিলেন তাদের মাঝে সার্জিস আলম ভাই, উনিও একজন, একসময় ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন। তাহলে সার্জিস ভাই নিজে অপরাধী, এবং শুধু একজন নয়, আমি অসংখ্য মানুষকে এরকম দেখাতে পারব। এবং বর্তমানে নিউজ ডেস্ক, ফেনী ভয়েস 24।